কাফের কাবের এই রিসর্ট থেকে পরের দিনের ভোরটা হলো কিছুটা এরকম, মনে হচ্ছে জেগে থেকে স্বপ্ন দেখছি। আজকে আমরা আরো বেশি ক্লিয়ার দেখতে পাচ্ছি কাঞ্চনজঙ্ঘাটাকে। হোমস্টে থেকে মনে হচ্ছে আরো অনেক কাছে, এতটাই কাছে লাগছে। যাচ্ছি সোজা দাওয়াই পানির দিকে। তো রাস্তার মাঝখানে আরো বেশ কয়েকটা ভিডিও হবে, সেটা আপনারা দেখতে পাবেন। আগের দুটি ভিডিওতে আমি আপনাদের কোলাখামার কাফেরগাঁও ঘুরে দেখিয়েছি। তো আজকে আমরা কাফেরগাঁও থেকে বেরোচ্ছি, যাচ্ছি দাওয়াই পানির দিকে। সেটা আপনারা আগের বছরের একটা ভিডিওতে আপনারা দেখেছেন। তো এবারে আরও কিছু নতুন দেখানোর চেষ্টা করেছি আপনাদের। তো চলুন ভিডিওটা শেষ অবধি দেখার অনুরোধ রইল, আর অবশ্যই কমেন্টে জানাবেন কেমন লাগলো। তো আমরা লোলেগাঁও থেকে বেরিয়ে পড়লাম, আমরা এখন যাচ্ছি ক্যানোপি ওয়াকের দিকে। চলুন ক্যানোপি ওয়াক দেখানো যাক। এটা ক্যানোপি ওয়াকে আমরা যাচ্ছিলাম, কোনো বোর্ড টোড কিছুই দেখলাম না, লোকও নেই যে কাউকে জিজ্ঞেস করে যে যাবো। তো এই যে ক্যানোপি ওয়াকের সামনে আমরা আছি, যেটা পুরনো যে ক্যানোপি ওয়াকটা ছিল, তো সেটা হচ্ছে কি এইটা এখন একটা নতুন করে তৈরি হয়েছে, সেটা অন্য জায়গায়। হ্যাঁ, ওটা আমরা হ্যাঙ্গিং ব্রিজ দেখে রাস্তায় দাঁড় করিয়ে চলে আসলাম। এটা এখানে এন্ড হয়ে গেছে। তো আমরা এখন একদম এন্ড টু এন্ড দেখে নিলাম। এটা মেন ক্যানোপি ওয়াক, যেটা বড় ক্যানোপি ওয়াকটা। এই হচ্ছে কি ক্যানোপি ওয়াকটা পুরো। এটা প্রায় নাই করে হলো 500-600 মিটারের মতন ক্যানোপি ওয়াকটা। তো এই আমরা ক্যানোপি ওয়াকের সামনেই এখন আছি। এটা পুরোনোটা কিন্তু বাস এই বানর টানর দেখতে পাচ্ছি, ছোটোখাটো পাখিও আছে এখানে বেশ কয়েক রকম। মাস্ট এক ঘর। তবে এটা কবে থেকে আবার ওয়ার্কিং কন্ডিশনে আসবে জানি না, মনে হয় না এটা করবে বলে। এটা করতে গেলে আবার অনেক খরচা সাপেক্ষ ব্যাপার। রাস্তায় যেতে যেতে কিন্তু বারবার কাঞ্চনজঙ্ঘা দেখা পাচ্ছি। আজকে বেশ ওয়েদার ক্লিয়ার আছে, পরিষ্কার একদম ঝকঝকে দেখা যাচ্ছে। সামনে একটা বুদ্ধ মন্দির পড়বে, ওখানে আমরা দাঁড়াবো। তো চলুন। তো আমরা এখন ঋষি রোড যাচ্ছি, এখন দাওয়াই পানির দিকে থেকে হয়ে যাবো তবে এটা আমরা এটা কালিম্পং হয়ে সেবক রোডে যাব। সেবক রোড থেকে আবার একটু আগে গিয়ে আমাদের আবার ঢুকতে হবে লামাহাটার রাস্তাটায় ঢুকতে হবে, যেটা গোল গোল ঘুরে ঘুরে লামাহাটা দিয়ে যায়। লামাহাটা থেকে একটুখানি আগে গিয়ে ঘুমের মোড়টা আসার আগে একটা বাঁদিকে উপরের দিকে রাস্তা চলে গেছে, দাওয়াই পানি হয়ে ন্যাচারাল স্প্রিং, সেখানে আমাদের হোমস্টে, এর নাম হচ্ছে আহান্স হোমস্টে, যেটা আপনারা আগের দাওয়াই পানি ব্লগে দেখেছেন। তো ওখানেই যাচ্ছি এখন আমরা। রাস্তা খুব ভালো, আর সাইট সিনের ভিউ তো অসাধারণ। তো এখন আমরা এই আলগাড়া বলে জায়গাটা আছে, ওখানে আছি। ঋষি রোডটা থেকে আমরা একটা বাঁ দিকে রোড কাট আউট হয়ে যায়, সেই কাট আউটটা দিয়ে আসলে আলগাড়াতে আমরা এসে এন্টার করলাম। আলগাড়ার গ্রামটাকে হয়তো সামনে আমি দেখতে পাচ্ছি, ওখানে দেখাচ্ছি যাওয়ার পথে। এই আলগাড়া নামক জায়গাটাকে গ্রাম না বলে শহর বলা যেতেই পারে। তো এই সামনে দেখতে পাচ্ছেন ঢালটায় ওয়াগনার গাড়িটা আটকে গেছে, তো উনি সেকেন্ড অ্যাটেম্পটে এখান থেকে উঠে এসছেন। তো যাই হোক, লোকালদের মুখ থেকে আমি শুনলাম যে ল্যান্ডস্লাইডের ফলে এই জায়গাটা নাকি নিচের দিকে নামতে থাকছে, ধসে যাচ্ছে আর কি। তো এই মোড় আর একটা সামনে আর একটা এরকমই মোড় আছে, যেটা নাকি আরও অফ রোডিং রাস্তা। তো এখান থেকে আমাদের গাড়ি বের করার সময় প্রায় লেগেই যায় গাড়ির নিচে, লাগেনি, বেঁচে গেছে। তো সামনের মোড়ে গিয়ে দেখি এই অবস্থা, গাড়িটা বুলারো গাড়ি কীরকম উঠছে। তো আমি আর দাদাভাই যথারীতিভাবে যাই লোকালদের সঙ্গে কথা বলতে, যে আমাদের একটু গাড়িটা হেল্প করে যে তুলে দেওয়ার জন্য। এরই মধ্যে একটা ইনসিডেন্ট ঘটে গেল বাইকওয়ালার সঙ্গে। তো ইনি যাচ্ছিলেন নর্মাল সেকেন্ড গিয়ারে। তো যথারীতিভাবে ওনাদের কারোরই কিছু লাগেনি,
শুধু বাইকটার একটু স্ক্র্যাচ এসছে যা। তো এখান থেকে আমরা বেরোলাম, একজন হেল্প করলো আমাদেরকে গাড়ি তুলতে। তো এখান থেকে আর কালিম্পং বাজার মাত্র 15 কিলোমিটার। আমরা আছি এখন কালিম্পং বাজারের মধ্যে। তো মারাত্মক যে আমরা বাইরে একদিকে গাড়ি লাইন পুরো দাঁড়িয়ে রয়েছে, আমরা যাচ্ছি এগিয়ে এগিয়ে। জায়গাটা কেটে যাক, তারপরে আবার ভিডিও করে দেখা যাবে। তো আমরা এখন আছি কৃষক রোডের মধ্যে দিয়ে, আর হচ্ছে কি রাস্তাটা এতটাই স্ট্রিট, মানে লামাহাটার রাস্তাটা আর কি। দাদাভাই আগে এসছে আর কি, বললো দাদাভাই, আমিও এসেছি কিন্তু আমার মাথায় আসছে না যে। যাই হোক, ওই বেশ রাস্তা ভালো স্ট্রিট, আর রাস্তায় বিউটি অসাধারণ, যেগুলো আপনারা দেখতে পাচ্ছেন এখন। দেখুন তো আমরা লামাহাটা পাইন ফরেস্টের সামনাসামনি প্রায় চলেই এসেছি। দাদাভাই বললো দেখ এখানে খেয়েছিলাম, মনে করে দেখ। আমার হট করে মাথায় আসলো যে না, এখানে আমরা খেয়েছিলাম। সেইতে মনে আসলো যে না, আমরা এই রাস্তাতে নিচে নেমেছি, আসিনি তো, তাই জন্য আর কি গুলিয়ে যাচ্ছিল ব্যাপারটাকে। তো তাগদা তিনচুলের রাস্তা যেদিক থেকে কেটে যায় ওই জায়গাটা বেশ অনেকক্ষণ দাঁড়িয়ে গেলাম, জ্যাম হয়ে রয়েছে পুরো সামনে, ট্রাফিক, মারাত্মক ট্রাফিক। আর এই ডান দিকে দেখা যাচ্ছে কাঞ্চনজঙ্ঘা। লামাহাটা পাইন ফরেস্টের গেট, বাহাতে আমাদের লামাহাটা পাইন ফরেস্ট, বড় বড় পেল্লাই পাইন গাছ। এই যে সোজা চলে যাচ্ছে একটা রাস্তা, এই যে ডান দিকে একটা রাস্তা ঢুকছে, এটা হচ্ছে দাবাই পানির রাস্তা। তো দাবাই পানি ঢুকতে ঢুকতেই কাঞ্চনজঙ্ঘার অপরূপ দৃশ্য দেখতে পেয়ে গেলাম। না আগের বার তো এরকম দেখাচ্ছে হ্যাঁ নামানোর জন্য। কনসামসিতে পৌঁছে গেছি, আমাদের রুম, যেটা আপনারা আগের ভিডিওতে দেখেছেন। আর এই হচ্ছে সেই দাদা, আগের বার দেখা হয়েছিল। হ্যালো। আর এই সামনেই কাঞ্চনজঙ্ঘার ভিউ একদম স্পষ্ট। তো দাবাই পানিতে এমন হয়ে গেছে এখন, মানে অনেক ঘর হয়ে গেছে, এখন কিছু চেনা যাচ্ছে না। তাই আসছি মানে বুঝতেই পারছি না যে এখানে একটা দাবাই পানি, যেটা আমরা দেখে গেছিলাম আর এই ভিডিও আপনারা দেখবেনই, মানে জাস্ট কিচ্ছু চেনা যাচ্ছে না, মানে পুরো চেঞ্জ। যে অফবিট বলে যে ছিল, সেই অফবিট এখন আর নেই। তো একটু দেরি করে ঢুকেছি বলে লাঞ্চ আমাদের রেডি ছিল, তো আমাদের সার্ভ করে দেওয়া হয়েছে, এবার আমরা খেতে বসবো জাস্ট। দেখতেই পাচ্ছেন এই আগের বারের মতন সেম বারবিকিউ। এটা আমাদের কি টুকটাক একটু নাড়ি চাড়ি তৈরি করে নিতে হবে। এই হচ্ছে সামনে দার্জিলিং এর ভিউ, আর এই যে বোন ফায়ার জ্বালানো হয়ে গেছে। খালি দাদাভাই খালি চিকেন খায় না, বন্ধ করে দিয়েছে খাওয়া। তো আমরা এখানে এখন চিকেন খেতে বসে পড়েছি। আমাদের যে ট্রিপটা টোটালটা গেল, আজকে আমাদের শেষের দিন। 24 তারিখে আমরা চালু করেছি, 29 তারিখে আমাদের ট্রিপ শেষ।
হেভি মজা হয়েছে, তার জন্য থ্যাংক ইউ দাদা ভাইকে। এই হচ্ছে আমার দাদা ভাই, যার সঙ্গে আমি আগেও দাদা ভাই বানিতে পারে এসেছি। আর আরও দুজনকে আমি থ্যাংক ইউ দেবো। দুজনের লাক যদি না থাকতো আমাদের সঙ্গে, তাহলে আমরা হয়তো কাঞ্চনজঙ্ঘা দেখতে পারতাম না। এটা আমাদের 3 নম্বর বার আমি মানে নর্থ বেঙ্গলে ঘুরতে আসছি। দাদা ভাই তার থেকে অনেক বেশি, 6-7 বার হয়ে গেছে দাদা ভাই, এতদিনে দেখতে পাইনি কাঞ্চনজঙ্ঘা। এই দুটো মানুষের জন্য আমরা কাঞ্চনজঙ্ঘা দেখতে পাইছি। এনাদের লাক আমাদের ফেভারে কাজ করেছে অনেকটা। আর এই ব্যাস, আজকে তো এইটুকুনি, আমরা একটু খাবার দাবার এনজয় করি। আর বাদ বাকি যদি কিছু ভালো কিছু হয় তো আমি আপনাদেরকে অবশ্যই ভিডিওতে দেখাচ্ছি। তোমরা রাত্রে ডিনারে বসেছিলাম, খাবার দাবার তো অসম। কোয়াশ বলে একটা জিনিস হয়, সেই কোয়াশের তরকারি খেলাম, আর চিকেন আছে উইথ রুটি। তো এখন বাজে কি হচ্ছে এক্স্যাক্টলি 10:46। আর এই পেছনে দেখতে পাচ্ছ লাইট চিকমিক করছে, এটা হচ্ছে কি দার্জিলিং। কালকে আমরা যাচ্ছি নেপাল বর্ডার কমপ্লিট করে বাড়ি চলে যাবো। হ্যাঁ এই তো। তো এটা হচ্ছে আমাদের হোমস্টে। তো আমি একটু বাইরে বেরিয়েছিলাম আর কি, ভিডিওগ্রাফি করতে, কয়েকটা সিনেমেটিক নেওয়ার জন্য। আর এই সামনেই একদম কাঞ্চনজঙ্ঘার ভিউটা আমরা দেখতে পাচ্ছি। এর থেকে অনেক ডেভেলপ হয়ে গেছে এই নিচটাতে। এখন এই জায়গাটাতে আর কি খাবার দাবারের জায়গা। আগে এই পেছন দিকের এই ঘরটাতে আগে খাবার দাবার খাওয়া হতো। এখন এই জায়গাটাতে বেশ ভালো একটা কিচেনের সঙ্গে ভালো ডাইনিং স্পেসের একটা অফার করছে। আর পার হেড 1200 টাকা করে। আপনি সিজন আসুন, অফ সিজন আসুন, একটু বার্গেনিং করলে দাদা বেশ ভালো কমপ্লিট করে দেয় সব কিছুর মধ্যে। তো এখন 9:41 বাজছে, স্নান দান করে পুরোপুরি রেডি। এই হচ্ছে আজকের আমার আউটফিট। কিছুক্ষণের মধ্যে এখান থেকে ব্রেকফাস্ট করে বেরিয়ে যাব, নেপাল বর্ডার হয়ে একেবারে বাড়ি চলে যাব। আজকে এই দাওয়াই পানিতে ভোরটা বেশ ভালোই কাটলো। ভালো ওয়েদার পেয়েছি, ভালো কাঞ্চনজঙ্ঘার ভিউ দেখতে পেয়েছি, সঙ্গে বেশ কয়েকটা পাখির ছবিও তুলেছি, এই যেগুলো আপনারা দেখছেন। তো এগুলোর আপনারা আমার ইনস্টাগ্রাম বা ফেসবুকে গিয়ে দেখতে পাবেন। তো যাই হোক, এখান থেকে এখন বেরোচ্ছি, যাব গাড়িতে ব্যাগপত্র রাখবো, রেখে আমাদের কিছুটা হেঁটে যেতে হবে, কারণ যেহেতু এটা আপ হিল বলে কথা। দেখা হচ্ছে নেপাল বর্ডারের ভিডিও নিয়ে কালকে একই সময়।